প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও প্লে হচ্ছে, সেই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই একটাই অনুরোধ আপনাদের কাছে রইল। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাইডের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউস গুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলা সেফ হাউসে তো মজুক ধলাই হয়েছে। কারণ যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলতেছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছিল এর আগে মনে আছে আপনার? তো সেফ হাউসে যখন ছিল, ওটাই তো তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্ব সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে, তোমরা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র এটা হ্যাঁ, যুক্তরাষ্ট্র চেয়েছে ওটা। আমি তো আপনাকে তথ্য আকারে বলতেছি। প্রিয় দেশবাসী, উনিকে চিনছেন আপনারা? ওনার নাম ফরহাদ মাজহার, যিনি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া একজন জুলাই যোদ্ধা। সে নিজের মুখে স্বীকার করতেছে যে শেখ হাসিনা পতনের জন্য আমেরিকা জুলাই আন্দোলনের কিছু আন্দোলনকারীকে চাপ দিচ্ছিল যে তোমরা সরকার পতনের আন্দোলন দিকে যাও। তার নিজের মুখে স্বীকার করতেছে, যেটা আমরা গত 2.5 বছর যাবৎ বলতেছি। এখন তারা নিজেরাই স্বীকার করতেছে যে এই আন্দোলনের পিছনে সম্পূর্ণটাই আমেরিকা ডিপ স্টেটের চক্রান্ত ছিল। এই আমেরিকা ডিপ স্টেট জুলাই আন্দোলনের ডিপ স্টেটে টাকা যারা খাইছে তাদেরকে বাধ্য করছে শেখ হাসিনা পতনের জন্য আন্দোলন করার জন্য, আন্দোলনে ডাক দেওয়ার জন্য, এক দফা ডাক দেওয়ার জন্য। আর এই কথাগুলো এখন এই জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যিনি ফরহাদ মাজহার, নিজে স্বীকার করতেছে। এবার আসেন আমি কিছু প্রশ্ন করি আপনাদের কাছে। জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছিল, কৌটার বিরুদ্ধে হয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল, সেই জুলাই গত 2.5 বছরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সার্বভৌমত্বকে কি দিছে? জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জুলাইয়ের সুফল হিসেবে কি পাইছেন একটু জানাবেন। এবার আসেন জামাতের কথায়। জামাত, অনেকেই বলেন জামাতকে আমি গালি দেই, জামাতকে রাজাকার বলি। ভাই, আমি জামাতকে রাজাকার বলি কারণ তারা যুদ্ধ অপরাধী। 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, বাংলাদেশ নামে রাষ্ট্র চাই নাই। আর জুলাই আন্দোলনের পরে এরা প্রত্যেকেই 71 মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে মুছে দেওয়ার জান প্রাণ চেষ্টা করছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পতাকা পর্যন্ত এরা পরিবর্তন করার চেষ্টা করছে। এখন কেউ যদি বলেন যে জামাতকে সমর্থন করলেই কি রাজাকার হবে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ সমর্থন করলেই কি স্বৈরাচার হবে? শেখ হাসিনাকে ভালোবাসলেই কি সে ফেসিস্ট হবে? বঙ্গবন্ধুকে আদর্শ মনে করলেই কি সে স্বৈরাচারের দোষর হবে? যদি শেখ হাসিনাকে সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা, বঙ্গবন্ধুকে সমর্থন করা কে ফেসিস্ট স্বৈরাচার বলা হয়, তাহলে তো যুদ্ধ অপরাধীদের যারা সমর্থন করে তাদেরকেও রাজাকার বলা যায়। বলেন, জুলাই আন্দোলনের পরে এই জামাত ইউনূসের নেতৃত্বে 18 মাস কাটাইছে। নির্বাচনের পরে বিএনপি সরকার আসার পর তারা বিরোধী দলে ছিল। সেই বিরোধী দল থেকে শুরু করে এই 2.5 বছরে জামাত বাংলাদেশের জন্য কোন একটা ভালো কাজ করছে? বাংলাদেশের জন্য কোন একটা ভালো সিদ্ধান্ত নিছে? বাংলাদেশের বিরুদ্ধে গেছে এমন কোন কাজের বিরোধিতা করছে কিনা? নাকি শুধু দিল্লির বিরোধিতা করছে, দিল্লির বিরুদ্ধে কথা বলছে আর আমেরিকার বেলায় চুপ থাকছে? জানতে চাই আপনাদের কাছে। এবার আসেন বিএনপির বেলায়। বিএনপি তারা ক্ষমতায় আছে আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে। বিএনপি এই 7-8 মাসে বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, বাংলাদেশের মানুষের বেকারত্ব দূর করার জন্য, কৃষিখাতে চাকরি, বিনিয়োগ বা যে কোনো বিষয়ে উন্নয়নমূলক কোন কাজটা তারেক রহমানের সরকার বিএনপি করছে একটু জানতে চাই। আর শেষ প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, জুলাই আন্দোলন ছাত্রদের আন্দোলন ছিল না। জুলাই আন্দোলন ছিল আমেরিকা ডিপ স্টেট, পাকিস্তানের আইএস এর একটা নীল নকশা, যে নকশার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইয়া তারা এই বাংলাদেশকে দখল নিছে। সেটাকে আমি ভুল বলছিলাম? যদি ভুল হইলে থাকি তাহলে ফরহাদ মাজহার যে বলতেছে সেগুলো কি ভুল? আর সে কোটা আন্দোলন থেকে সরকার পতন হইল, সরকার পতন হওয়ার পর আজকের এই বাংলাদেশের এই পরিণতি। তাহলে এই ফরহাদ মাজহার কি মিথ্যে বলতেছে নাকি আমি মিথ্যে বলছি? একটু জানাবেন
কার কথা সত্য, আমার নাকি ফরহাদ মাজার? ফরহাদ মাজার এখন স্বীকার করতেছে, আর আমি আরো 2 বছর 2.5 বছর আগ থেকেই বলতেছি। জানাবেন আপনারা জুলাই নিয়ে, আমেরিকার ডিপ স্টেট আইএস এর চক্রান্ত নিয়ে, জামাত কি করছে তা নিয়ে, জুলাই করে আমরা কি পাইলাম তা নিয়ে, বিএনপি সরকার কি উন্নয়ন করছে এই গত 8 মাসে, তা একটু জানাবেন আপনারা। শেখ হাসিনা পতনের পর এই বর্তমান বাংলাদেশ কেমন আছে, 2 বছর যাবত দেশের মানুষ কতটা নিরাপদ আছে, কতটা ভালো আছে, কতটা শান্তিতে আছে, কতটা উন্নয়ন হয়েছে শেখ হাসিনার যাওয়ার পর থেকে এই বাংলাদেশে, একটু নিজের বিবেককে খাটিয়ে মন থেকে বলে যাবেন। শেখ হাসিনা